যে আমাদের মসজিদে যে কি এটা গম্বুজ বানাইছে না কি বানাইছে বুঝতেছি না, যে উপরে কিছু একটা দিছে যে সেটা কমপ্লিট হয়ে গেছে কাজ, এখন শুধু রং টং করবে। ভিতরে মনে হয় রুম একটা বানাইছে, রুমে মনে হয় কি মুয়াজ্জিন থাকবে হয়তো না, সুন্দর করে ইয়ে দিচ্ছে। আমার ক্যাটরুমের জন্য ভালো করে বোঝা যায় না, কিন্তু সুন্দর হয়েছে, রং করলে অনেক বেশি সুন্দর লাগবে। জানেন এই বাসাটা কেন ছাড়ি না? এই জন্যই, এই যে আমার সামনে রাস্তা আছে, তারপরে মসজিদ আছে, এতিমখানা আছে, তার কারণে এই বাসাটা ছাড়তেছি না, বুঝছেন? কত বছর হয়েছে জানেন এই বাসায় আসছি? যে 10, 12, 13 বছরের মতো হবে। আমার বাচ্চারা একদম ছোট ছোট ছিল তখন আমি এখানে আসছি, এই মসজিদে, এই মসজিদের সামনে আর কি। এই 5 ওয়াক্ত নামাজের শব্দ, আজানের ধ্বনি সব মিলে এক কথায় অসাধারণ। এই জন্য আসলে বাসাটা আমার ছোট, তাও আমার মন টিকে গেছে এই বাসায়। আর হচ্ছে আমাদের বাড়িওয়ালাও ভালো আছে, উনি বাড়িওয়ালা আঙ্কেল আর কি কোনো কিছু বলে না আর কি, যে 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 যার মতো করে থাকতে পারে এই বাসায়, কোনো সমস্যা হয় না। আসলে বাড়িওয়ালা ভালো না হলে আসলে ওই বাসায় বেশি দিন থাকা যায় না, ঝামেলা করে অনেক। আমি যে বিড়াল পালি, তারপরে মানে মনে করেন যে হয় না, একটু একটু তো সমস্যা হয়, বিড়াল পাললে চিল্লায় বা সিঁড়িতে নামে ওরা খেলাধুলা করে, তার কারণে কত সমস্যা। অন্যান্য বাড়িওয়ালা হলে অনেক বকাঝকা করতো বা অনেক আগেই বলতো যে বাসা ছেড়ে দেন, কিন্তু আমার বাড়িওয়ালা অনেক ভালো আছে। ওনাকে আরও বরঞ্চ আমাদের কয়েকজন আছে ভাড়াটিয়ার, মানে খুশিতে ভাড়াটিয়ার বলা চলে, কি বলবো আর এক কথায়, মানে আসছে মানুষের ভালো দেখতে পারে না, সেরকম কয়েকজন আছে। ওরা শুধু আমার পিছনে লেগে থাকে, আমি বিড়াল পালি, বিড়াল চিল্লায়, বিড়াল ডিস্টার্ব হয়। আর ওদের জন্য যে আমাদের ডিস্টার্ব হয়, সবাই দা খন্তার কুড়াল সব কিছু রাখে ইয়া দিই, বাসার মধ্যে শুধু ঝগড়া ফুটা, একজনে ফাটা ফুটা মারে, ওগুলো যে আমাদের ডিস্টার্ব হয় সেটা কিছু না। এখন ওই যে অবলা প্রাণী পাইছে, মানে মানুষের দুর্বলতা দেখি আর কি আঘাত করে, বুঝেন না? তো আমাদের বাড়ি আবার এগুলোকে ইয়ে করে না, বরঞ্চ আরও ওদেরকে বলে যে বিড়াল পালা ভালো, আপনারাও পালেন। একদম চোবার দিয়ে দেয়। তার জন্য আর কি এই বাসাটা ভালো লাগতেছে, এখানে থাকতেছি, নিরিবিলি আছে। আমাদের মসজিদটা অনেক বড়, এই তিনখানাও আছে, ওই সাইডে দেখা যায় না, মানে এই সাইডে যে ছোটো এই অংশটার জন্য পুরোপুরি মসজিদটা দেখা যায় না। ওইদিকে ওই যে গাছটার ওই পারে এই তিনখানা, ওই যে গাছের টপ দিয়ে রাখছে যে ওই পারে এই তিনখানা। বাচ্চাদের আসলে ইয়ার ধ্বনি, মানে কোরআন শরীফ পড়ে যে বা ভোর রাত্রে উঠে নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, ওদের এইসব ধ্বনি শুনতে আসলে অনেক বেশি ভালো লাগে। তো দেখেন আজকে অনেক রোদ উঠছে বাহিরে, কড়া রোদ উঠছে। এক নজরে আমার বারান্দার বাগানটা দেখাই দিলাম আপনাদেরকে। গাছ লাগালে আসলে যারা গাছ লাগায়, গাছের পরিচর্যা করে, আসলে তারাই বুঝতে পারে যে কী আনন্দ লাগে গাছগুলো দেখতে। আমার তো বেশ ভালো লাগে। আমি তো মাঝে মাঝে এখানে আসি, আমার যখন কাজ না থাকে আমি আমার গাছগুলোকে দেখি, তারপরে পরিচর্যা করি, কোন গাছের পাতা শুকিয়ে গেছে সেগুলো ফেলে দিই, তারপরে কোনটাতে পানি লাগবে দেখি, কোন গাছটা ছাঁটাই করা লাগবে সেগুলো দেখি। আমার কাছে বেশ ভালো লাগে এগুলো করতে। তারপরে এই যে দেখেন, এই যে আমার বিড়ালগুলা গাছের এই লাঠি ব্যাম্বুটা কী হয়েছে, ওদের জন্য আর পারতেছি না কিছু করতে। এই যে টমেটোর চারা এখানে লাগাচ্ছি, চারাগুলো আজকেই লাগালাম, পানি দিয়ে রাখছি আর কি, দেখা যাক কয়টা বাঁচে, তারপরে এখান থেকে তুলে আর কি অন্য জায়গায় শিফট করবো। আসলে দেখতে যা ভালো লাগে, এগুলা আসলে কিছু না, এগুলো থেকে কি কোনো কতটাই ফল আসবে জানি না, কিন্তু এগুলা দেখতেই বেশি সুন্দর লাগে। এই যে আমার ওদের জন্য করতে বেশি ভালো লাগে, আবার বিড়ালদের জন্য করতে ভালো লাগে।
স্বার্থহীন যারা, এই দুনিয়াটা আসলে স্বার্থপরের দুনিয়া। কোনো কিছু পাওয়ার জন্য মানুষ করে, যখন স্বার্থ শেষ হয়ে যায় তখন আর কেউ কারো না, সেরকম আর কি।